ত্রিপুরা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আরও ৫,৪৫৮ জনকে নতুন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। আগরতলা মহাকরণে একে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছেন, বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার নতুন করে আরও ৫,৪৫৮ জনকে সামাজিক ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রীর সামাজিক সহায়তা প্রকল্পে ভাতা প্রাপকগণ কেন্দ্রীয় সরকারের সামাজিক ভাতা প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ায় এবং ভাতা প্রাপকদের মৃত্যুজনিত কারণে শূন্যস্থান সৃষ্টি হওয়ায় আরও ৫,৪৫৮ জনকে ভাতা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিপুরার সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর ত্রিপুরার গরিব অংশের জনগণের জন্য ৩৪টি বিভিন্ন ধরনের সামাজিক ভাতা 3টি কেন্দ্রীয় এবং 31টি রাজ্য স্তরের প্রদান করে থাকে। বর্তমানে ত্রিপুরায় মোট ৩,৯০,০০০ গরিব অংশের মানুষ 34টি বিভিন্ন ধরনের সামাজিক ভাতা পাচ্ছেন। জাতীয় পারিবারিক সহায়তা প্রকল্পের মাধ্যমে অন্তোদয় পরিবারের মূল উপার্জনকারী ব্যক্তির মৃত্যু হলে সংশ্লিষ্ট পরিবারকে জাতীয় পারিবারিক সহায়তা প্রকল্পের মাধ্যমে 20,000 টাকা সহায়তা করা হয়। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। বড় স্কিম আমাদের ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের আমাদের রাজ্যে গরিব মানুষ যারা 2,000 টাকা সামাজিক ভাতা পান, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারাও যারা পত্রিকাতে কাজ করেন, মিডিয়ার বন্ধুরা রয়েছেন, আপনারাও অনেক সময় লিখেন, কারণ আমাদের রাজ্যে 2,000 টাকা যারা গরিব মানুষরা পান তাদের জন্য একটা বড় অ্যামাউন্ট। আমাদের রাজ্যে 34টি ভাতা রয়েছে, যেটা 3টি জাতীয় স্তরের ভাতা এবং 31টি রাজ্য স্তরের ভাতা রয়েছে। বর্তমানে মোট 3,90,000-এর অধিক ভাতা পান এই 34টা স্কিমের মধ্যে। এর মধ্যে কেন্দ্রীয় প্রকল্পে 1,40,675 জন ভাতা পান এবং রাজ্য সরকারের যে প্রকল্প 2,20,517 জনে ভাতা পান। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প আপনারা জানেন, আমরা 2023-এ সেটা চালু করেছি। 28,809 জনকে আমরা মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্পে নতুন ভাতা দেওয়া হয়েছে। এদের এই ভাতা সরাসরি তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়। এদের মধ্যে 1,77,477 জন মহিলা ভাতা রয়েছে। এই যে ভাতা সংখ্যাটা আমি বললাম 3,90,000 ভাতা পান, এর মধ্যে 1,77,477 জন মহিলারা ভাতা পান। এবং দিব্যাঙ্গ আমাদের রাজ্যে আপনারা জানেন, আমরা এবছরে আমরা নতুন করে প্রায় 2,000-এর বেশি, 2,800 কাছাকাছি আমাদের বিবেকানন্দ ময়দানে আমরা ক্যাম্প করে 8টা জেলার থেকে আবেদন আনিয়ে আমরা প্রায় 2,800 কাছাকাছি ভাতা 2,000 টাকা করে যারা 60% উপরে দিব্যাঙ্গ তাদেরকে ভাতা দেওয়া শুরু করা হয়েছে। এই সংখ্যাটা যদি দেখুন, 19,150 জন দিব্যাঙ্গ যারা আমাদের রাজ্যে ভাতা পান এবং 60% অধিক যারা তারাই সেই ভাতার আওতায় রয়েছে। আমাদের এখানে নতুন করে আমাদের একটা আজকে আপনাদের মাধ্যমে আমরা গোটা রাজ্যবাসীকে বলতে চাই, আমরা নতুন করে একটা বড় কার্যক্রম হাতে নিয়েছি, যেখানে ক্যান্সার রোগী আমাদের রাজ্যে প্রায় 3,476 জন ক্যান্সার রোগী 2,000 টাকা করে প্রতি মাসে ভাতা পান। কিন্তু এই ভাতাটা যারা পান, নতুন করে যারা ক্যান্সার রোগীরা ভাতা পাওয়ার জন্য আবেদন করেন, তারা কি হয়, ক্যান্সার হসপিটালে আমাদের এখানে যে অটল বিহারী বাজপেয়ী মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল রয়েছে, এখানে যখন তারা রোগী দেখাতে আসেন, এখানে রোগী দেখিয়ে কার্ড বানানোর পর তারা বাড়িতে যান, চিকিৎসা পরিষেবা নেওয়ার মাস 2 মাস পরে গিয়ে তারা সিডিপি অফিসে গিয়ে অ্যাপ্লাই করেন। সেখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট অফিস হয়ে ডাইরেক্টরেটে আসে, তারপরে আমাদের সচিবালয়ে আসে, তারপরে তারা ভাতাটা পাওয়া শুরু করে। এতে করে আমরা দেখেছি 2-3 মাস দেরি হয়ে যায় এবং ক্যান্সার রোগী যারা, তার মধ্যে অধিক সংখ্যক রোগী যারা তাদের অত অন্তিম পর্যায়ে গিয়ে তারা চিকিৎসা করাতে আসেন, সেই ক্ষেত্রে তারা ভাতা পেতে পেতে অনেকের মৃত্যু হয়ে যায় বা ভাতাটা পেয়ে তারা হয়তো 1 মাস 2 মাস তারা পান। এখন থেকে আমরা আমাদের অটল বিহারী বাজপেয়ী যে ক্যান্সার হসপিটাল, সেখানেই আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের একটা হেল্প ডেস্ক থাকবে। এখন সেখানে আমাদের স্টাফ থাকবে, সেখানেই তারা যখন রোগী দেখাতে আসবেন সেখানেই অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন এবং সেখান থেকেই আমরা তাকে মঞ্জুরি দেওয়ার ব্যবস্থা করব। সেই চিকিৎসা করাতে করাতেই তারা যেন তার সেই ভাতাটা পেতে শুরু করেন। এর জন্য আজকের আপনাদেরকে ডাকা বা আপনাদের সামনে কথাটা তো বলার জন্যই আমরা আজ আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি।